স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা কিভাবে জাগ্রত হয়? দয়ার নবী, রহমতের নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি থেকে যদি আমরা আমাদের বাস্তব জীবনের সাথে মিলাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাংসারিক জীবনেও শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবীজির সাথে কেমন মহাব্বত ছিল, আর নবীজি আম্মা জানদের সাথে কেমন ভালোবাসা ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে অনেক ভালোবাসতেন, অনেক মহাব্বত নবীজি আমাকে করতেন। আমি যেই গ্লাস দিয়ে পানি পান করতাম, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেই জায়গায় গ্লাসের যেই অংশে ঠোঁট ঠেকায়া পানি পান করতাম, আমার নবী বিশ্ব নবী ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত ভালোবাসা! নবীজির সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন গোশত খাইতাম, যখন কোনো হাড্ডি চাবাইতাম, আমি যেই অংশের ভিতরে চুষতাম বা যে অংশের ভিতরে আমি চাবাইতাম, নবীজি আমার হাত থেকে নিয়া আমি যেই অংশের ভিতরে চেবিয়েছি, নবীজি নিজে মুখে দেয়া ওই অংশের ভিতরে চুষতেন। কেমন মহাব্বত আর ভালোবাসা ছিল! আর আজকের স্বামী স্ত্রী একসাথে খাওয়ার মতন সময় সুযোগ তাদের না। মহাব্বত আর ভালোবাসা কিভাবে হবে? আম্মা জান বলেন, নবীজি অনেক সময় বাহির থেকে আসতেন, বাহির থেকে আসার পরে দেখতেন এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই। আমি তরকারি রান্না বান্না করব, তখন নবীজি আমার সাথে তরকারি কুটার ভিতরে লিপ্ত হয়ে যাইতেন। অনেক সময় নবীজি আসতেন, এসে দেখেন এখনো পর্যন্ত রুটি বানানো হয় নাই। নবীজি বলতেন, আমি রুটি বানাই আর তুমি রুটিটা চুলার মধ্যে ওই রুটিটাকে ভাজো। অর্থাৎ নবীজি রুটি বানাইতেন আর আম্মা জানেরা রুটিটা চুলার মধ্যে ভাজতেন। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আর ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, একজন আরেকজনকে সুযোগ দিতে হবে, ছাড় দিতে হবে, তাহলে আর ঝগড়া ফাসাদ হবে না। একজন যদি রাগান্বিত হয় তাহলে আরেকজন চুপ থাকতে হয়। দুজন যদি রাগান্বিত হয় তাহলে মাঝখানে শয়তান এসে তখন আরো ঝগড়া বাড়িয়ে দেয়। নবীজি বলেন, এজন্য বেশি বেশি তোমরা একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দাও, তাহলে আর সংসারের ভিতরে ঝগড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনকে পোশাকের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। একজন আরেকজন থেকে শান্তি নিবে, দিলের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। একজন আরেকজন থেকে দিলের প্রশান্তি হাসিল করবে। আর যদি ঘরে আসার পর নবীজির সুন্নাহ ছিল, নবীজি বলেন, যখন তোমাদের স্বামীরা ঘর থেকে বের হয়ে যায়, বিভিন্ন কাজে চলে যায়, সফরে চলে যায়, আর যখন বাড়িতে ফিরে আসে তখন স্ত্রীদের কাজ হলো মুস্কি হাসি দিয়া স্বামীকে বরণ করে নেয়া। আর যদি স্বামী বাহির থেকে আসে আর স্ত্রী দেখা যায় তার মনটা খারাপ করে রাখে, একটা জিনিস আনতে বলেছিল আনতে পারে নাই, এই জন্য আর তার মুখের ভিতরে কোনো হাসি নাই, মুখটা বেজার করে সারাক্ষণ বসে আছে, তখন স্বামী বেচারা তার বাহির থেকে এত কষ্ট করে কাজ করে উপার্জন করে ঘরে এসে যখন দেখে স্ত্রীর মুখে হাসি নাই, তখন তার দিলের ভিতরে শান্তি থাকতে পারে না। আমার ভাইয়ারা, এই জন্য দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আর ভালোবাসা না থাকার কারণে অনেক সময় অল্পকালে জীবন হারাতে হয়, অনেক সময় অল্প বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায়, অল্প বয়সে অনেকের বৃদ্ধ হয়ে যেতে হয় মহাব্বত আর ভালোবাসা না থাকার কারণে। এই জন্য নবীজি কোরআনে কারীমের একটি আয়াত আমাদেরকে শিখিয়েছেন, ওই আয়াতটি যদি আমরা তেলাওয়াত করতে পারি, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
ও এই ঘরের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। যেই ঘরের ভিতরে অশান্তি, ওই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়া ভরপুর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। কোরআনে কারীমের একটি আয়াত এমন রয়েছে, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। এই আয়াতটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা দান করে। স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগী। আন-নিসাউ শাকাইকুর রিজাল, স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগী। স্বামী স্ত্রীর সহযোগী, স্ত্রী স্বামীর সহযোগী। একজন আরেকজনের মালিক নয়, দাস নয়। এই জন্য একজন আরেকজন বন্ধুর মতন আচরণ করতে হবে। দাসের মতন, মালিকের মতন আচরণ করলে চলবে না। কোরআনে কারীমের যে আয়াতটি আমরা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের ভিতরে শান্তি দান করবেন, অশান্তি দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আয়াতের মাধ্যমে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি এগুলোকে আপনি আমাদের চোখের শীতল বানায়া দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আপনি সন্তান সন্ততি এগুলোকে মুত্তাকিনদের ইমাম আপনি বানায়া দেন। আল্লাহর কাছে এই আয়াতটি তেলাওয়াত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে। যখন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আর ভালোবাসা জন্ম নিবে, তখন এই ঘরের ভিতরে আর অশান্তি আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন, আমরা স্বামী যারা তারা যদি স্ত্রীদের সাথে এমন আচরণ করতে পারি, মাঝে মাঝে দেখা যায় একটা জিনিস খারাপ হইলেও তাদেরকে প্রশংসা করতে হয় যে না খুব সুন্দর করেছ, তরকারি পাকাইছে, একটু ঝাল কম হয়েছে বা লবণ কম হয়েছে, এই কথা বলার প্রয়োজন নাই। তোমার হাতের তরকারি খারাপ, বা তুমি জীবনেও কোনো সময় ভালো কিছু পাক করে খাওয়াইতে পারো নাই, এমনটা বলা যাবে না। বরং নবীজি বলেছে মাঝে মাঝে তোমরা তাদেরকে উৎসাহিত করবা, ভালো না লাগলেও বলবা যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসলেন। খাবার পাক হয়েছে, নবীজির সামনে তরকারি দিলেন। নবীজি তরকারি খাইলেন। তরকারি খাওয়ার পরে নবীজি প্রশংসা করলেন, খুব মজা হয়েছে। আম্মাজান বললেন তাহলে আরেক বাটি দেই, আবার আরেক বাটি আনা হলো। নবীজি বললেন মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আবার আরেক বাটি আনলেন। নবীজি আবার বললেন আর লাগবে না। নবীজির খাবার শেষ, নবীজি যখন চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার খাওয়ার জন্য যখন তরকারিটা যখন মুখে দেয়, লক্ষ্য করে দেখে তরকারির ভিতরে লবণ নাই। লবণ ছাড়া তরকারি তো মজাদার হতে পারে না। নবীজি এই লবণ ছাড়া তরকারি খাওয়ার পরেও নবীজি আমাকে আমার প্রতি চোখটা গরম করে তাকায়ও নাই, বরং নবীজি আমার সাথে সুন্দর আচরণ করেছেন। নবীজি মুস্কি হাসি দিয়া বলেছেন অনেক মজাদার হয়েছে। তার মানে নবীজি আমাকে কত মহাব্বত করেন, নবীজি আমাকে কত ভালোবাসে।